পোলাও কার না পছন্দ? ছোট বড় সকলেই পোলাও খেতে পছন্দ করেন। আর যদি সেই পোলাও হয় বাসন্তী পোলাও, তাহলে তো কথাই নাই। আজকের এই সুন্দর ও মুখরোচক খাবারটির নাম হচ্ছে বাসন্তী পোলাও। অনেকেই এটা বাসায় বানিয়ে থাকেন, কিন্তু কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই সুন্দর ও লোভনীয় খাবারটি বাসায় বানিয়ে পরিবেশন করা যায়, চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 200 গ্রাম বাসমতি চাউল নিয়ে নিয়েছি। চাউলগুলো জলে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে এভাবে একটি পাত্রে ছড়িয়ে রাখবো 20 মিনিট বা যতক্ষণ না চাউল থেকে জল শুকিয়ে যায়। এরপর একটি পাত্রে 3 চামচ ঘি গরম করে নিয়ে তাতে 1 চামচ হলুদ দিয়ে 10 সেকেন্ড পর নামিয়ে নেব। হলুদ মিশ্রিত গরম ঘি হালকা ঠান্ডা হয়ে গেলে চাউলের উপর এভাবে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং 1 চামচ কাঁচামরিচ বাটা। এখন চাউলগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এরপর একটি কড়াই চুলায় বসিয়ে নিব, তাতে কিছু তেল এবং 1 চামচ ঘি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 1 খণ্ড দারুচিনি, 3 থেকে 4টি লবঙ্গ এবং একটি তেজপাতা। এগুলো সুন্দরভাবে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো সুন্দর করে কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং 30 থেকে 40 সেকেন্ড ভালোভাবে ভেজে নিব। কাজু বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বাসমতি চাউলগুলো। চাউল দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। 5 থেকে 7 মিনিট পর চাউলগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে যতটুক চাউল দিয়েছি তার দ্বিগুণ জল দিয়ে নিব। মানে 2 পট চাউল হলে 4 পট জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ এবং 2টি কাঁচামরিচ মাঝামাঝি কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এ সময় চুলার তাপ একেবারেই কম করে দিতে হবে। আপনি চাইলে পাতিলের নিচে একটি চাটু বসায় নিতে পারেন। আমি সরাসরি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার জালটা আমি কতটা কমিয়ে দিয়েছি। এখন 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে পোলাও নামিয়ে নিয়ে একটি প্লেটে ছড়িয়ে দিতে হবে, যেন চাউলের গায়ে লেগে থাকা জল শুকিয়ে যায়। কারণ এটা যতটাই ঝরঝরে হবে এই পোলাও খেতেও ততটা সুস্বাদু হবে। এরপর আপনি আপনার পছন্দ মতো এটাকে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করবেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় সুন্দরভাবে এই বাসন্তী পোলাওটি রান্না করে খাবেন এবং স্বাদটা কেমন হয়েছে তাও জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।